হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে কিছু বেবি ড্রেস আপনাদেরকে দেখাবো। এই ড্রেসগুলো আমি আলহামদুলিল্লাহ ডেলিভারি করে দিয়েছি। এটা হচ্ছে আসমানি ড্রেস। আপনারা অনেকেই জানেন এই ড্রেসটি সম্পর্কে। এই ড্রেসটি কিন্তু আমি আমার নিজের কাস্টমাইজড করা একটি ড্রেস। তো এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস, বাচ্চাদেরকে পরলে এত বেশি কিউট লাগে। আর দুই সাইডে কিন্তু আমি দুইটা বেল্ট করে দিয়েছি। এই বেল্টগুলোর জন্য কিন্তু এই ড্রেসটা অনেক বেশি কিউট হয়েছে এবং এটার কাজটাও আমি একদম নিখুঁতভাবে করেছি। মাশাল্লাহ, এটার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই ড্রেসটা কিন্তু আসমানি ড্রেস, আর এটা কিন্তু সবাই জানে। তারপর দেখুন আরও একটি রেড কালারের ড্রেস দেখাচ্ছি। এটাও কিন্তু খুবই চমৎকার। এটা এক আপুর নিজের কাস্টমাইজ করে নিয়েছে ড্রেসটি। আর ড্রেসটি কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক সময় কাস্টমারদের কাস্টমাইজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপু বলেছিল নিচে একটু লেস লাগিয়ে দিতে, তার জন্য আমি লেস লাগিয়ে দিয়েছি। এই ড্রেসটার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না। সামনে থেকে কিন্তু ড্রেসগুলো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। এই দুইটা ড্রেস এক আপু তার 1 বছরের মেয়ের জন্য নিয়েছে। আর দুইটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই দুইটা ড্রেস কিন্তু তাদের গন্তব্যে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এই ড্রেসের কিন্তু অনেক ভালো আমি রিভিউ পেয়েছি। আপনারাও কিন্তু চাইলে এই ড্রেসগুলো আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন, অথবা যে আপুরা হাতের কাজ পারে, সেলাইয়ের কাজ পারে, তারা কিন্তু ঘরে বসে মেয়েদের জন্য বা নিজের জন্য এই ধরনের ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন। আর দেখুন এই দুইটা ড্রেস কিন্তু খুবই চমৎকার হয়েছে। আপু ফার্স্ট টাইম আমার থেকে এই দুইটা ড্রেস অর্ডার করেছে। তো সব কিছু আপনাদেরকে দেখানোই কমপ্লিট করলাম। করার পর আয়রন টায়রন করে আমি আবার এই ড্রেসগুলো প্যাকেট করে নিচ্ছি। অনেক আপুরাই জিজ্ঞেস করে যে কাপড়গুলো যে আয়রন সেটাই আমি নিজেই করি নাকি লন্ড্রি দিয়ে করাই। আমি সবসময় নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। আমি যেহেতু হাতের কাজ করি, সেলাই করি, সব কিছু যেহেতু আমিই করি, তো লন্ড্রি দিয়ে কেন আমি আয়রনটা করিয়ে আনবো। আমি নিজেই ঘরে বসে আয়রনটা করে নিই। আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে আয়রনের ভিডিও শেয়ার করেছিলাম যে আমি সবসময় আমার নিজের ড্রেসগুলো নিজেই আয়রন করে থাকি। দেখুন আমার প্যাকেট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু আমার এই প্যাকেটিংয়ের ভিডিও দেখতে চেয়েছিলেন, তার জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। আর দেখুন প্যাকেট করতে গিয়ে দেখছি শপিং ব্যাগটা ছেঁড়া। আর এটা কার কাজ বলুন তো? আমার মেয়ের কাজ। ও আমার যত শপিং ব্যাগ আছে, ছুতা আছে, সব নিয়ে খেলা করতে থাকে, আর দেখি যে শপিং ব্যাগটাই ছিঁড়ে ফেলেছে। যাই হোক, কেয়ার করার পরে আবার চেঞ্জ করে অন্য আরেকটার মধ্যে পরে নিলাম। তারপর দেখুন এখানে আমি সুন্দরভাবে স্টার প্লাস মেরে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে করেই সবগুলো কাজ করে থাকি বা সবগুলো ড্রেস ডেলিভারি করে থাকি। আসলে অনেকেই কিন্তু অনেক ডেকোরেশনও করে প্যাকেটিংয়ের মধ্যে। তো আমি যেহেতু খুবই কম প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি, আমার মনে হয় না যে এত ডেকোরেশনের কোনো প্রয়োজন আছে। ওইগুলো করতে গেলে কিন্তু খরচটা আরও বেশি পড়ে যায়। মনে হবে যে আপনাদের থেকে আমি আরও বেশি প্রাইসে ড্রেসগুলো দেই বা আপনাদের কাছে সেল করি, তাই আমি একটু কম প্রাইসে সেল করি। আর আমার ডেকোরেশনটাও তেমন আহামরি কিছু না, আমি সিম্পলভাবেই এই ড্রেসগুলো ডেলিভারি করে দিই। তারপর অনেক আপুরা জানতে চেয়েছিল যে আপু আপনি যে ডেলিভারি করেন সেটা কি হোম ডেলিভারি? হ্যাঁ, আমি স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। আর যারা এই পর্যন্ত আমার থেকে ড্রেস নিয়েছে তারা খুব ভালোভাবেই জানে। অথবা অনেকেই আবার বলে যে আপু আমার বাসা থেকে সুন্দরবন কুরিয়ারটা কাছে হয়, আপনি সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেন। সেই ক্ষেত্রে আমি সুন্দরবন কুরিয়ারে ড্রেসগুলো পাঠিয়ে দিই। এবং অনেকেই, বেশিরভাগ মানুষই বলে যে আপু হোম ডেলিভারি নিতে চাই, তাদের জন্য কিন্তু আমি হোম ডেলিভারি ড্রেসগুলো পাঠিয়ে দিই। এবং আপনারা কিন্তু
বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন। অনেকে বলে যে আপু আমি চট্টগ্রাম থাকি, আমার কাছে কি ড্রেসগুলো দিতে পারবেন? আমি সব জায়গা থেকেই দিতে পারবো, আমি সব জায়গাতেই আমি ড্রেসগুলো পাঠাতে পারবো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপর দেখুন আমি ওই 2টা ড্রেস সুন্দরভাবে প্যাকেট করে নেওয়ার পরে আবার ড্রেস আয়রন করতে বসে পড়লাম। এখানে আমি কিছু বেবি ড্রেস নিয়েছি আয়রন করার জন্য। আর যে আপনারা জানতে চেয়েছিলেন আমি নিজেই ড্রেসগুলো আয়রন করি নাকি, দেখুন আমি কিন্তু নিজেই বাসায় বসে এই ড্রেসগুলো আয়রন করে থাকি। আসলে সম্পূর্ণ কাজ হচ্ছে নিজের উপরে। আপনি যত সুন্দরভাবে কাজের ফিনিশিংটা ভালো করতে পারবেন আপনার কাজটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। অন্য দোকানে গিয়ে লন্ড্রি করতে দিয়ে এসে বাসায় বসে থেকে তো লাভ নেই, তাই না? নিজেই যদি 1টা 2টা করে লন্ড্রি করতে থাকেন বা আয়রন করতে থাকেন তাহলে কিন্তু নিজেই শিখতে পারবেন। আর এগুলো যেহেতু ছোট ছোট বেবি ড্রেস, এগুলো আয়রন করা আহামরি কিছুই না, খুব সহজেই কিন্তু আয়রন করে নেওয়া যায়। দেখুন আমি কিন্তু খুবই সুন্দরভাবে আয়রনগুলো করে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমি বেশ কিছু ড্রেস আয়রন করব। আপনাদের ভাইয়া আমাকে এই আয়রনটা অনেক আগেই কিনে দিয়েছিল, আর সেটা এমনিতেই কিনে দিয়েছিল, তখন আমার কোনো বিজনেস ছিল না। আর এখন এই আয়রনটা দিয়ে আমার বিজনেসের সবগুলো ড্রেস আমি আয়রন করছি। আপনারা অনেকেই বেবি ড্রেস কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চান, কিন্তু কি করব আমি এইসব কাজ নিয়ে তো অনেক বিজি আছি। আসলে আমার যখন কাপড় কাটার সময় হয় তখন আমি কাপড়টা কেটেই মেশিনে সেলাই করে নিই, আর মেশিনে সেলাই করতে তো খুব বেশি সময় লাগে না। আমি একদিনে 2 থেকে 3টার মতো ড্রেস সেলাই করে নিতে পারি। তো আমি যে আলাদাভাবে ভিডিও করব, যেহেতু আমি সব কিছু একা হাতেই করি, আলাদাভাবে যে আমি ভিডিওটা করব সেটা আমার আর হয়ে ওঠে না। আসলে আমি তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, আর যদি ভিডিও করতে চাই তাহলে কিন্তু আমার কাজটা অনেক বেশি লেট হয়ে যাবে। তারপরেও আমি কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন। আমি কিন্তু এর আগেও বেবি ড্রেসের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওই সব ভিডিও আপনারা দেখেননি। অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমি যেন কাটিং এবং সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে বেবি ড্রেসের কাটিং এবং সেলাইয়ের ভিডিওগুলো শেয়ার করার। এই যে দেখছেন এখন আমি কাপড়গুলো আয়রন করছি। তার আগে আমি কি করেছি বলেন তো, কাপড়টা কেটেছি, কিছু কাপড় কেটেছি, তারপর কাপড়গুলো সেলাই করেছি, তারপর ডেলিভারির জন্য কাপড়গুলো প্রস্তুত করেছি, করার পর এখন বেবি ড্রেসগুলো আয়রন করছি। আয়রন করার পরে ভাঁজ করে সুন্দরভাবে প্যাকেট করব। তার আগে কিছু ছবি তুলে রাখবো। মানে অনেক কাজ, মানে এইসব নিয়ে আমার অনেক কাজ করা লাগে। তারপর পাশাপাশি সংসারের কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, বেবিকে সামলাতে হয়, মানে সব কিছু নিয়ে আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি। আর অনেক সময় আপনাদের রিকোয়েস্টগুলো আমি রাখতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের কথাগুলো রাখার, বা আপনারা যে কাজগুলো দেখতে চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু সময় লাগবে। আপনারা যদি বলেন আজকে একটি কাজ শেয়ার করতে, আজকে আমি পারবো না, হয়তো আমার 2-3 দিনের মতো সময় লাগতে পারে, যেহেতু আমি একটা কাজ নিয়ে বিজি থাকি। একটা কাজ শেষ করে আমাকে অন্য আরেকটা কাজে হাত দিতে হয়। এর জন্য কিন্তু আমি যখন তখন কোনো কাজ করতে পারবো না, আমাকে একটি রুলস মেনে এই কাজগুলো করতে হবে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি আমি এই হাতের কাজগুলো, মেশিনে সেলাইয়ের কাজগুলো নিজেই করে থাকি। তারপরেও অনেক আপুরা আমাকে কমেন্ট করে যে আপু আপনি কি কর্মী দিয়ে কাজ করেন না, আপনার কয়টা কর্মী আছে? আমি কিন্তু সবসময় বলি যে আমার কোনো কর্মী নাই, আমি সবগুলো কাজ একাই করি। আসলে আমি তেমন বেশি অর্ডার পাই না যে আমার কর্মীর প্রয়োজন আছে। আমি যতটুকুই অর্ডার পাই আলহামদুলিল্লাহ এগুলো আমি নিজেই কমপ্লিট করতে পারি, এতে করে আমার কোনো কর্মীর প্রয়োজন হয় না। তবে ইনশাআল্লাহ যখন প্রয়োজন হবে আমি কর্মী নিব, বাট এখন আমার নিজের কাজগুলো আমি নিজে করতে পারছি, তাই আমি আর আলাদা করে কর্মী নিচ্ছি না। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই।
তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি। আর অনেক আপুরাই জিজ্ঞেস করে যে আপু আপনি যে লেসগুলো নিয়ে এসেছেন এগুলোর প্রতি গজ কত টাকা করে? আসলে আমি এতদিন কিন্তু আমাদের বাড়িতে ছিলাম, তো ওইখানে থাকতে আমি যে মার্কেট থেকে যে লেসগুলো কিনতাম ওইখানে কিন্তু পাইকারি কোনো দোকান ছিল না। তারপর কি হতো যে আমি প্রত্যেকটা লেস আনতে গেলেই অনেক দাম নিত লেসগুলোর। 20 টাকা গজের যে লেস সেটা নিত 30 টাকা গজ, যেটা ছিল 30 টাকা গজ ওইটা নিত 60 টাকা গজ। সব কিছু খালি এইভাবেই ওরা দাম দর করতো। তাই রাগ করে আমি লেস দিয়ে কাপড় বানানোই বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি যদি এত দাম দিয়ে লেসটা নিয়ে আসি, লেসটা যদি আমি একটি ড্রেসে ইউজ করি 1 থেকে 1.5 গজ লেস লাগবে এক একটা ড্রেসের মধ্যে। তো ওইখানে যদি আমি এত টাকার লেস ইউজ করি তাহলে তো দেখা যাবে লেসটা দেওয়ার পর কাপড়ের প্রাইসটা আরও বেশি হয়ে গিয়েছে। তো এর জন্য কাস্টমাররা কিন্তু এই ড্রেসগুলো নিতে চাবে না, তাই আমি লেস দিয়ে কাপড় বানানো বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন ঢাকায় আসার পর আপনাদের ভাইয়ার সাথে আমি গাউসিয়া মার্কেটে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পর কিছু লেস নিয়ে এসেছি পাইকারি প্রাইসে কিছুটা কম আমি পেয়েছি, তার জন্য আমি একটু বেশি করে লেস এনেছি এবং এখন থেকে কিন্তু আমি ড্রেসের মধ্যে লেস ইউজ করব। আর হ্যাঁ, লেস দেওয়া যে ড্রেসগুলো এগুলো সবসময়ই একটু বেশি প্রাইস হয়ে থাকে। এটা শুধু আমি বলছি না, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই লেস দেওয়া ড্রেসগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। এটা দেখুন হোয়াইট কালারের একটি ড্রেসে আমি সুন্দরভাবে হাতের কাজ করেছিলাম। এটার কাজ কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আর দেখুন এটা কিন্তু আমি সুন্দরভাবে আয়রন করে নিচ্ছি। আর এই ড্রেসটা আমি একদমই আলাদা একটি লুক নিয়ে এসেছি এই ড্রেসটির। মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আসলে প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্য নির্ভর করে কাজের উপরে। আপনি যত ধৈর্য নিয়ে যত সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন, আপনার কাজের ফিনিশিংটা যত ভালো করতে পারবেন, এমনিতেই কিন্তু আপনাদের ড্রেসগুলো দেখতে ভালো লাগবে। আশা করছি আপনারাও সুন্দরভাবে কাজের ফিনিশিং, কাপড়ের কোয়ালিটি ভালো রেখে এই কাজগুলো করবেন। আপনারাও কিন্তু সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন। আর এখানে দেখুন আমি কিন্তু সবগুলো ড্রেস আয়রন করে নিয়েছি এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আয়রনের ফিনিশিংটা নিয়ে আমি কিছু বলবো না, আপনারাই জাস্ট বলেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।